সূরা সূরা 13 নম্বর আয়াতে এবার চলে আসেন। সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ নবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার নবীরা, আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করবা। এই সূরা সূরা 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন, আকিমুদ্দিন মানে ধর্ম নাই, এই দিন মানে কিয়ামত নাই, এই দিন মানে হলো রাষ্ট্রীয় ব্যবস্থা, এই দিন মানে হলো আইন, এই দিন মানে হলো সংবিধান। তার মানে হলো আল্লাহ পাক নবীদেরকে সৃষ্টি করার আগে রূহের জগতে এক জায়গায় করে নবীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার পয়গম্বরগণ, ও আমার রাসূলগণ, ও আমার নবীগণ, দুনিয়ায় যাওয়ার পরে শুধু নামাজ নাই, শুধু রোজা নাই, শুধু জিকির নাই, শুধু মিসওয়াক নাই, শুধু দাড়ি নাই, শুধু পাগড়ি নাই, নামাজও পড়বে, জিকিরও করবে, রোজাও রাখবে, তবে দুনিয়ায় যাওয়ার পরে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা ইজম, মানুষের তৈরি করা সংবিধান পরিবর্তন করে দিয়ে আমার জমিনে আমার আইন তোমরা চালু করবা, আমার বিধান তোমরা চালু করবা। তাহলে আমরা এই কোরআনের আয়াত যে কয়টা পড়লাম, সংক্ষিপ্ত পরিসরে আমরা জানতে পারলাম আল্লাহ নবীরা দুনিয়া এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য। মুসলমানের মতো বলেন ঠিক কিনা? আল্লাহর নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন আর একটা আয়াতের মধ্যে আরেকটু আল্লাহ ক্লিয়ার করে বলছেন। আল্লাহ বলছে, দুনিয়া মানুষ শোনো, আমি নবীদেরকে কেন পাঠিয়েছিলাম। সূরা নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী পাঠালাম কেন, শোনো শোনো, চলে যেও না, কান খাড়া করে শোনো। আল্লাহ বলছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে সোরে বলার দরকার আছে কি নাই? যদি আপনারা একটু এখনই ঝিমিয়ে যান, এখনই ঘুমিয়ে যান আর চুপ হয়ে যান, পার্শ্ববর্তী রাষ্ট্রের দাদা বাবুরা কিন্তু তারা থেমে নেই, বাংলাদেশকে গিলে খাবে, বাংলাদেশের স্বাধীনতা হরণ করবে, এই জন্য তারা কিন্তু ওত পেতে বসে আছে। এই জন্য মুসলমানদের একটু হুঙ্কার দিতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। ভারতের দাদা বাবুদের সাহস কত বড়, আমাদের এই দেশে ঢুকতে চাচ্ছিল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা বর্ডার দিয়ে ভারতে ঢুকতে চেয়েছিল বাংলাদেশে ওরা, কিন্তু বাংলাদেশের নওজোয়ান বিজিবি আর বাংলাদেশের বীর পুরুষ জনতা তাদেরকে আটকিয়ে দিয়েছে। সবাই বলেন মারহাবা। তবে তারা আসতে না পেরে মনের ঝাল মিটানোর জন্য বাংলাদেশের পতাকায় আগুন দিয়েছে, বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করেছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই দাদা বাবুদের, বাংলাদেশের পতাকায় আগুন দেওয়ার অর্থ হলো বাংলাদেশের 20 কোটি মানুষের কলিজা আগুন দিয়েছ। আর একবার জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। বাংলার মানুষ 1947 সালে ব্রিটিশদের তাড়ানোর জন্য রক্ত দিয়েছিল। বাংলার মানুষ 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য রক্ত দিয়েছিল। বাংলার মানুষ 1971 সালে এদের স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল। বাংলার মানুষ 2024 সালের জুলাই আগস্টে রক্ত দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে। প্রয়োজন যদি হয় আবার রক্ত দেওয়া হবে, জীবন দেওয়া হবে। বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকার অপমান মেনে নেওয়া হবে না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোন দাদা বাবুদের দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। কি রাগ হচ্ছেন নাকি আপনারা? দেশ আমাদের সবার, জোরে বলেন ঠিক কিনা? এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার জন্য আমরা তৈরি আছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে আমি যে কথা বলছিলাম যে আমাদের একটু জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে যুবকদের। জাগো 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 মুসলমান, হও বাতিলের জং, শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব।
হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকো জাগাও বুকে জাগরণ, জাগো 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 মুসলমান, হও বাতিলের জং। শুধু ৩১৩ জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন তাহলে নবী পাঠানোর উদ্দেশ্য আমি বলছিলাম, কোরআনের আয়াত পড়লাম। আল্লাহ বলছেন নবীদেরকে আমি এই জন্য পাঠিয়েছিলাম মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছিলাম এই জন্য মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে। আচ্ছা, প্রথম গোলামের কথাটাই বলি। ১ নম্বর নবীরা বললেন তোমরা আল্লাহর গোলাম, ২ নম্বর তাগুত থেকে দূরে থাকো। তাহলে আমি গোলামের কথা প্রথমে বলি, আপনারা বলেন আমরা গোলাম কার? আচ্ছা, আমরা যে আল্লাহর গোলাম এটা বলতেও কি আমাদের কষ্ট হবে? আপনি যদি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম এটা যদি বলতে পারেন আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন আমরা গোলাম কার? আমরা যে আল্লাহর গোলাম। সম্মানিত উপস্থিতি, আমরা লেনিনের গোলাম নাই, কার্ল মার্কসের গোলাম নাই, ডারউইনের গোলাম নাই, মাও সেতুংয়ের গোলাম নাই, আব্রাহাম লিঙ্কনের গোলাম নাই, কোন নেতার গোলাম নাই, কোন পীরের গোলাম নাই, কোন মাজারের গোলাম নাই, কোন মূর্তির গোলাম নাই। আমরা গোলাম আল্লাহর। আমরা কখনো কোনো মাজার পূজা করতে পারি না, পীর পূজা করতে পারি না, মাজারে লাল শালু দিতে পারি না, আমরা কখনো মাজারে আগরবাতি দিতে পারি না, মাজারে মোমবাতি দিতে পারি না। এগুলো সম্পূর্ণ শিরক। শিরক আওয়াজ দিয়ে বলেন কি কেনা? কিন্তু আমাদের দেশে মুসলমান হয়ে মাজার পূজা করে, মুসলমান হয়ে কবরে সেজদা করে, মুসলমান হয়ে মানুষকে সেজদা করে। ওরা যুক্তি দেয় মানুষকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না। অবশ্যই মানুষকে তো ভালোবাসতেই হবে, কিন্তু বেশি ভালোবাসা ভালো নাই। বউকে ভালোবাসা ঠিকই যাবে, কিন্তু বউকে মা বলা যাবে না। ভালোবাসতে হবে আল্লাহকে, মানুষকে ভালোবাসতে হবে, অবশ্যই ঠিক আছে। তবে আল্লাহকে সেজদা বাদ দিয়ে অন্য কারো সেজদা দেওয়া যাবে না। আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহ বলছে আমার গোলামি করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার বিধান মেনে চলবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে বিশ্ব মানবতা গোলামি করো রবের, গোলামি করো, দাসত্ব করো, হুকুম মানো, আইন মানো, বিধান মানো সেই রবের যে রব তোমাদের সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আবুদু রব, আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করো না, বাবা মার সাথে ভালো আচরণ করো, বাবা মার জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার রব, আমার বাবা মা যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল ওইভাবে করে তুমি আমার মা বাপকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ আবার বন্ধ করো, আমার আল্লাহর গোলামি আমরা করতে চাই না।
অনেকেই মাজার পূজা করে, কবর পূজা করে, কিন্তু আল্লাহর পূজা করে না, আল্লাহর ইবাদত করে না। যারা ওই সমস্ত মাজারে থাকে আমরা দেখেছি তাদের চুলগুলো অনেকের বড়, আবার মোজগুলো বড়, বগল না কাটতে কাটতে বগলে বাবরি করে ফেলেছে। মাঝে মধ্যে গাঁজা খায়, নামাজ কালাম পড়ে না। ওদের মোজ দেখে আমি চিন্তা করি, আল্লাহ ওদের এই সুন্দর বনের অবস্থা যদি এই হয়, তাহলে বান্দর বনের অবস্থা তো অনেক খারাপ। জোরে বলেন ঠিক কিনা? ওরা নামাজ কালাম পড়ে না। প্রশ্ন যদি করেন নামাজ পড়ো না, তার কারণ কি? ওরা তখন যুক্তি দিয়ে বলে, ওরে পানির নিচে বাতি জ্বলে, ও ওরে পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিবে না। খাঁটি পীরের মুরিদ হলে নামাজে কালাম লাগে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, নামাজ লাগবে কি লাগবে না? ওদের মধ্যে অনেকে আছে দেখবেন, কিছু কিছু আবার আছে দাড়ি রাখে না, মোজগুলো বড় রাখে, রোজার মাসে রোজা রাখে না, রূপ ইফতার মাহফিলে ঘন ঘন যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে বলি, ওরা দাড়ি চাচা মশাটা, ও ওরা দাড়ি চাচা মশাটা, গাজা হাই মারে দম, নামাজও নেই রোজাও নেই, ইফতার খাওয়ার জম। রাগ করছেন নাকি আপনারা? আপনারা ভালো, আমি আপনাদের বলছি না। আমাদের কুষ্টি অঞ্চলের কথা আমি বলছি, চুয়াডাঙ্গা অঞ্চলের কথা বলছি। আল্লাহর বান্দারা শুন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করতে হবে। মা বোনরা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আজ আল্লাহর গোলামি আমরা করি না, আজকে সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, ফেন্সিডিল খাই, আবা খাই, আল্লাহর বাদ দিয়ে অন্যকে সেজদা দেই, গাছ পূজা করি, মাছ পূজা করি, মূর্তির সামনে মাথাটা নত করি, মা বোনরা পর্দা করি না, শ্বশুর শাশুড়ির খেদমত করি না, আবার শাশুড়িরাও বৌমার সাথে ভালো আচরণ করি না। আল্লাহর গোলামি আমরা করি না। আমরা নামাজটা পর্যন্ত পড়ি না। শোনেন, আল্লাহর গোলাম আমি যে আল্লাহর গোলাম সব থেকে প্রমাণ হবে তখন আমি আল্লাহর সেজদা দেব। যখন একজন বান্দা যখন আল্লাহর দরবারে সেজদায় চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পার্থক্য থাকে না। আমার আল্লাহর বান্দা যখন নামাজের সেজদায় যায়, আমার আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা নামাজ পড়েন না, ও যুবকেরা আজকে নামাজ পড়েন না, অজুহাত দিয়ে নামাজ কাজা করেন, ব্যবসার অজুহাত দিয়ে নামাজ পড়েন না, কৃষি কাজের অজুহাত দিয়ে নামাজ পড়েন না, সাংসারিক কাজকর্মের অজুহাত দিয়ে নামাজ পড়েন না, গরিব মানুষ এই অজুহাত দিয়ে নামাজ পড়েন না। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীরা গরিব হওয়া সত্ত্বেও নামাজ করে কাজা করে নাই, জেলখানার গিয়েও তারা নামাজ কাজা করে নাই। নবীর একজন প্রিয় সাহাবী নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, জেলখানার মধ্যে তাকে আটকে রাখা হয়েছিল। অপরাধ কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল। আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই সাক্ষী দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার মেনেছিল, এই জন্য তাকে জেলের ভাত খাওয়ানো হয়েছিল। কি অপরাধ করেছিল আল্লাহর গোলামেরা? তাদেরকে নির্যাতন করা হয়েছে, জেল খাটানো হয়েছে। আমি শুনেছি আবার সম্মানিত মেহমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, ইট দিয়ে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। কোথায় তোমরা অহংকার করেছিলে, তোমাদের অহংকার চূর্ণ হয়ে গেছে। অহংকার করে তোমরা তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিলে, অহংকার করে আলেমদের জেলখানায় ঢুকিয়েছিলে, অহংকার করে হেফাজত নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যা করেছিলে, অহংকার করে পল্টন ময়দানে তোমরা মানুষ পিটায় লাশের উপরে নৃত্য করেছিলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তোমরা অহংকার করে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে নির্মমভাবে তোমরা হত্যা করলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
অহংকার করে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন তোমরা কারাগারে রেখেছিলে। কোথায় তোমরা, কোথায়? অহংকার হলো আল্লাহর চাদর। যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আর অহংকারকারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নিশ্চয় যারা কোরআনকে মিথ্যা মনে করবে এবং অহংকার করবে, আল্লাহ বলছে তারা যখন মারা যাবে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর তাদেরকে জান্নাতেও ঢুকানো হবে না। সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব, অহংকারী বান্দাদেরকে আল্লাহর জান্নাতে ঢোকানো তেমন অসম্ভব। এজন্য অহংকার করা ভালো নয়, অহংকার পতনের মূল। সম্মানিত ভাইরা আসুন, ওই যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় গিয়েও যে নামাজ কাজা করে নাই, ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়েও নামাজ কাজা করে নাই, আমি ওইটা বলছিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় ওরা দিয়েছে, ওরা পানি বন্ধ করে দিয়েছিল, খাবার বন্ধ করে দিয়েছিল। কাফের বেঈমানরা মনে করেছিল জেলখানায় ঢুকিয়ে দিয়েছি, খাবার দেব না, পানি দেব না, না খেয়ে লোকটা যখন মারা যাবে তখন আমরা নবীর সাহাবী খুবাইবের লাশ আমরা ফেলে দেব। তাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়ে খাবার পানি বন্ধ করে দিয়েছিল। বেশ কিছুদিন পর কাফেররা যুক্তি করলো, এখন আমরা দেখতে পারি জেলখানার মধ্যে তার লাশটা কি অবস্থায় আছে। যেহেতু একটা মানুষ তো বেশি দিন না খেয়ে থাকতে পারে না, আমরা তাকে খাবার দিই নাই, পানি দিই নাই, নিশ্চয় লোকটা মারা গিয়েছে। আমরা তো তালা দিয়ে আটকে রেখেছি ঘরের মধ্যে। আল্লাহর বান্দা শোনেন কি অত্যাচার, কি নির্যাতন। সম্মানিত ভাইরা আমার, কাফের বেঈমানরা তালা খুললো অনেক দিন পর। ওই জেলখানার দরজার তালা খুলে ওরা মনে করলো লাশ হয়ে গেছে, লাশটা পচে গেছে, গলে গেছে, আমরা লাশ ফেলে দেব। কিন্তু ওরা জেলখানার তালা খুলে পুরাপুরি উল্টা দেখলো। ওরা দেখলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে নামাজের সিজদায় রয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিপদের মধ্যেও নামাজ পড়েছেন। সম্মানিত ভাইরা, কাফেররা শুধু দেখতে পেল নামাজের সিজদা করছে, শুধু এতটুকু দেখতে পেল না, বরং তারা দেখতে পেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে শুরু করে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত বড় আঙ্গুর গাছের ঝোঁকা, আঙ্গুর ফলের ঝোঁকা। আল্লাহর বান্দা খুবাইব নামাজ শেষ করে ওরা দেখতে পেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফল খাচ্ছে, জান্নাতি ফল। আরেকবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কাফির বেঈমানরা ওরা স্পষ্ট বুঝতে পারল এই লোকটাকে জেলখানায় দিয়ে, পানি বন্ধ করে দিয়ে, খাবার বন্ধ করে দিয়ে, সাহায্য বন্ধ করে দিয়ে মারা যাবে না। এখন কিভাবে মারতে হবে ওরা পরিকল্পনা করল। 40 জন কাফের খুবাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহুকে জেলখানা থেকে বের করে হাতে হ্যান্ডকাফ পরায় দিল, মাজায় দড়া দিল, পায়ে বেড়ি দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা জেলখানায় থেকে বের করে বিশাল মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে ওই কাফির বেঈমানরা, মক্কার কাফিরেরা ফাঁসির মঞ্চ তৈরি করল। এবার মক্কার কাফেরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একার 40 জন সেখানে কাফের। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলল, খুবাইব আমরা 40 জন, তুমি একা, তুমি কিন্তু আসামি। এখন আমরা তোমার হাত কেটে ফেলবো, তোমার পাগুলো আলাদা করে দেব, তোমার চোখগুলো উপড়ে ফেলবো, সব শেষে তোমাকে ফাঁসিতে ঝুলায় তোমার জীবন পাখিটা বের করে দেব। তোমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ও খুবাইব, তবে তোমার অপশন আছে, তোমার একটা সুযোগ আছে।
আমরা কিন্তু তোমাকে একটা সুযোগ দেব, তোমার একটা দাবি আমরা পূরণ করব। ফাঁসিতে তোমার মৃত্যু দেওয়ার আগে, তোমার মৃত্যুদণ্ড দেওয়ার আগে তোমার একটা সুযোগ দেব, একটা কথা আমরা শুনব। তুমি যদি একটা দাবি করো, আমরা যে দাবি করবা সেই দাবিটাই আমরা মানব। বলো তুমি কি দাবি করবা? তোমার ফাঁসিতে জীবন দেওয়ার আগে তুমি কি দাবি করবা বলো। ও আল্লাহর বান্দারা, আমি একটু উদাহরণ দিতে গিয়ে বলি, আপনাকে ধরেন যে কোনো কারণে আপনাকে জেল হয়েছে, 3 বছর জেল হওয়ার পরে এবার ফাঁসি ঘোষণা হয়ে গেল। ফাঁসি যেদিন দেওয়া হবে, বিকাল বেলা আপনার ফাঁসি হবে। সকাল 8টার সময় যদি আপনাকে জেলার অথবা অন্য কেউ এসে আপনাকে যদি বলে, ও ভাই তোমাকে যেহেতু আজকে ফাঁসি দেওয়া হবে, তোমার একটা অপশন আছে, তুমি একটা দাবি করলে আমরা পূরণ করব। আমরা যদি হতাম তাহলে আমরা বলতাম যেহেতু একটা দাবি পূরণ করবেন, এই জন্য আমার একটি মাত্র সন্তান, কলিজার টুকরা সন্তান, বয়স তার মাত্র 4 বছর। আমি যখন মারা যাব আমার সন্তান এতিম হয়ে যাবে। আমার লাশ যখন বাড়ি যাবে, আমার ছোট্ট বাচ্চাটা পাগলের মতো হয়ে যাবে, চিরদিনের মতো বাবা হারা হয়ে যাবে, আমাকে আর কোনোদিন পাবে না। এই জন্য আমার এই ছোট্ট কলিজার টুকরার সন্তানকে একটু আমি দেখতে চাই। আমরা হয়তো এই কথাটা বলতাম, অথবা বলতাম জনম দুঃখিনী মা আমার সন্তান হারা হয়ে যাবে, মা পাগলিনী হয়ে যাবে, আমি আমার জনম দুঃখিনী মায়ের সঙ্গে একটু দেখা করতে চাই। আমরা হয়তো এই কথা বলতাম, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ডাক দিয়ে বললেন, ও কাফির বেঈমানেরা, তোমরা আমার হাত কাটবে, তোমরা আমার পাও কাটবে, তোমরা আমার চোখ উপড়িয়ে ফেলবে, সব শেষে তোমরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে আমার প্রাণ পাখিটা বের করে দেবে। তবে আমাকে একটা বলেছো, একটা অপশন আমাকে দিয়েছো, আমার জীবনের শেষ মুহূর্তে আমি কি চাই। কাফের বেঈমানরা শোনো, আমি আমার জীবনের শেষ মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তানকে আমি দেখতে চাই না। আমার জীবনের শেষ মুহূর্তে আমার জনম দুঃখিনী মা আমার বাবাকে আমি দেখতে চাই না। আমি আমার জীবনের শেষ মুহূর্তে ফাঁসিতে জীবন দেওয়ার আগে আমি একটা দাবি তোমাদের কাছে করি। সেই দাবিটা হলো, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার মাবুদকে আমি একটু দেখতে চাই। চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কাফের বেঈমানেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে নামাজের পারমিশন দিলেন। হযরত খুবাইব ডান্ডা বেড়ি পড়া অবস্থায় তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। কাফের বেঈমানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও খুবাইব, ডাক দিয়ে বলল, ও খুবাইব কি ব্যাপার, কাঁদছো কেন? বুঝতে পেরেছি তোমার এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার হাত পাও কাটা হবে, এই জন্য তুমি ভয়ের চোটে কাঁদতেছ। খুবাইব ডাক দিয়ে বলে, কাফের বেঈমানেরা, আমি ভয়ের জন্য কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি, যদি আমি আরো 2 রাকাত নামাজ পড়তে পারতাম আমার মৃত্যু ঘটানোর আগে, তাহলে আমি আমার মাবুদকে আরেকটু খুশি করতে পারতাম। ও আমার যুবকেরা, বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনানোর উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো, নবীর সাহাবীরা বিপদের সময় নামাজ, খুশির সময় নামাজ, জেলখানায় গিয়েও নামাজ, ফাঁসির মঞ্চের সামনে গিয়েও নামাজ, অথচ মুসলমান আজকে নামাজ পড়েন না। মনে রাখতে হবে, আমি যে আল্লাহর গোলাম, আমি যদি নামাজ না পড়ি আমি আল্লাহর গোলাম, তা প্রমাণ হয় না। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা। এই জন্য আসুন, আল্লাহর নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, আল্লাহর জমিনে নবী এসে বললেন, তোমরা আল্লাহর গোলাম আর তাগুতকে বর্জন করো। এখন তাগুতকে বর্জন করতে হবে, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না।
তাগুতের সাথে মিশা যাবে না। এখন তাগুত কাকে বলা হয়? তাগুত ওই শক্তিকে বলা হয় যেই শক্তি নিজে আল্লাহর আইন মানে না, আর যারা আল্লাহর আইন মানে তাদের সহ্য করতে পারে না। নিজেও নামাজ পড়ে না, আর একটা নামাজিকে সহ্য করতে পারে না। নিজেও মাথায় টুপি দেয় না, আর একটা টুপিওয়ালাকে সহ্য করতে পারে না। নিজেও দাড়ি রাখে না, আর একটা দাড়িওয়ালাকে সহ্য করতে পারে না। নিজেও জিকির করে না, আর একটা জাকিরিনকে সহ্য করতে পারে না। নিজেও ইসলামী আন্দোলন করে না, আর একটা ইসলামী আন্দোলনের কর্মীকে সহ্য করতে পারে না। নিজেও আলেম হয় না, আর একটা আলেমকে সহ্য করতে পারে না। নিজেও আল্লাহর আইন মানে না, আর এই সমাজে আল্লাহর আইন ছাড়া মানুষের আইন সমাজে প্রতিষ্ঠিত করতে যায় যারা, তারাই হলো তাগুত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নিজে আলেম না, এবার আলেমের বিরুদ্ধে কথা বলে। সম্মানিত উপস্থিতি, কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর? তাকে রাজাকার বলা হয়েছিল, তাকে আলবদর বলা হয়েছিল, তাকে স্বাধীনতার দুশমন বলা হয়েছিল, তাকে অগ্নি সংযোগকারী বলা হয়েছিল, তাকে ধর্ষণকারী বলা হয়েছিল। আপনাদের কাছে আমি একটু সাক্ষী নিতে চাই, আপনারা দল মত নির্বিশেষে সবাই মিলে একটু বলেন তো, আল্লামা সাঈদী কি রাজাকার ছিলেন? সবাই মিলে বলেন, রাজাকার ছিলেন? সম্মানিত উপস্থিতি, আল্লামা সাঈদী রাজাকার থাকলে তার জন্য 200 মানুষ জীবন দিত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা জানেন সাঈদী সাহেবকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেদিন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা, রংপুর শুধু নয়, বাংলাদেশের 64 জেলার মানুষ রাজপথে নেমেছিল, বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে, এবং পুলিশকে বলেছিল বাংলার জমিনে আল্লামা সাঈদীর ফাঁসি হবে না। সেদিন সাঈদী সাহেবকে বাঁচানোর জন্য 200 মানুষ জীবন দিয়েছিল। বাংলাদেশ তো দূরের কথা, বিশ্বের ইতিহাসে বাংলাদেশ একজন মানুষকে বাঁচানোর জন্য 200 মানুষ জীবন দেয় নাই। এটাই প্রমাণিত হয় আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? কষ্ট হয়ে যাচ্ছে।